আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কীভাবে নারীদের থ্রি পিস পোশাক এবং শাড়ির কীভাবে এমব্রয়ডারি কাজ করা হয় বা ডিজাইন করা হয়, এই কারখানা দেখতে কেমন, কিংবা এই মেশিনগুলো দেখতে কেমন, কর্মচারী কীভাবে এই কাজ করে থাকে বা করে থাকেন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। আমি এখন যাচ্ছি আদাবর 10 নম্বরের শেষ মাথায় একটি এমব্রয়ডারি ডিজাইনের কারখানায়, এবং আদাবরের শেষ মাথায় ঢাকা মোহাম্মদপুর। তাহলে আমার সাথেই থাকুন এবং চলুন। আমরা এখন একটি কারখানায় প্রবেশ করে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। কারখানা কর্তৃপক্ষ এবং যারা ম্যানেজমেন্টের দায়িত্বে, তাদের থেকে অনুমতি নিয়ে আমি এই ভিডিও করতেছি। আগে এই হলো নারীদের কিভাবে কাপড়, শাড়ি এবং থ্রি পিস বিভিন্ন বিষয় এমব্রয়ডারি এবং ডিজাইন করা হয়, কলারের এবং জামার বিভিন্ন ডিজাইনের। এই হলো মেশিন এবং সুতার বক্স এবং সুতার বিভিন্ন কালারের সুতার মোথা এবং সুরার আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো একটি গোলাপি কালার থ্রি পিসের ডিজাইন, এবং একসাথে 12 থেকে 15টা থ্রি পিস একসাথে হয়। দেখুন, বড় একটা কাপড়ের শীট একসাথে 10 থেকে 12টা থ্রি পিস একসাথে হয়। বিভিন্ন ডিজাইন আছে, কম্পিউটারে সিলেক্ট করা হয় ডিজাইন, তারপরে সেই হিসেবে সুতো এখানে তৈরি করে রেখে দেন। বিভিন্ন সুতার গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দেখেন ভাইয়া, ঠিক মতো এই একটা ডিজাইন দেখতে খুব সুন্দরই লাগে, দেখার মতো ডিজাইন। আর যেহেতু এখন সামনে ঈদ রেখে কারখানার কর্মচারীদের প্রচুর চাপ, প্রেশার, যেহেতু সামনে ঈদ রেখে তারা কাজ করতেছে এবং পোশাক তৈরি করতেছে। এই হলো আরেকটি ডিজাইন, কিভাবে দেখুন মেশিন কাজ করতেছে এবং মেশিন রানিং করা, চালু দেয়া। এইটা হলো আরেকটি ডিজাইন নতুন। দেখুন কিভাবে ডিজাইন করতেছে মেশিনে, কি নিখুঁতভাবে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা ছোট পাতার ডিজাইন দেখছেন, একটি ডিজাইন করা শেষ এবং আরেকটি হইতেছে। আপনাদেরকে স্থির করে দেখানোর চেষ্টা করতেছি এই ডিজাইনটি সম্পূর্ণ। এর আগে আমিও এরকম কাজ থেকে ডিজাইন দেখিনি, কিভাবে পোশাকের ডিজাইন করা হয়, এমব্রয়ডারি করা হয়। কি সুন্দর না? এবং এখানে খুচরা বিক্রি করা হয় না, এখানে শুধু বানায়। জিজ্ঞাসা করে দেখলাম, এই হলো ডিজাইনের চার্ট। এখান থেকে সিলেক্ট করা হয় কোন ডিজাইন কত পিস কাজ করবে, কতক্ষণ। এখান থেকে এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো। এই ডিজাইনটা যতগুলো ডিজাইন দেখছি, বা এটা হচ্ছে পুঁতি, গোল গোল কালো কাপড়ের উপরে সোনালী কালার পুঁতি। এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং পছন্দ হয়েছে। এই ডিজাইনটা খুবই সুন্দর। আপনাদের এমনটা কারখানায় ঢুকে প্রবেশ করে কখনো দেখিনি আমি, এই প্রথম। দেখুন ডিজাইনটা খুবই সুন্দর। এটা একটি থ্রি পিসের ডিজাইন। এটার দামও মনে হয় যে বেশি হবে, দেখার মতো ডিজাইনটা।
আশা করি আপনাদের ওই ডিজাইনটা অনেকের পছন্দ হয়েছে। ওই দেখুন কিভাবে নিখুঁতভাবে একত্রে 10 থেকে 15টা 20টা একসাথে হয়। এবং তাদের কাছে জিজ্ঞাসা করে যা যা জেনেছি, একটা 3 পিসের ডিজাইন করতে তাদের 15 মিনিট সর্বোচ্চ লাগে, একটু বেশি ডিজাইন হলে সর্বোচ্চ 20 মিনিট লাগে। আর এই 20 মিনিটে একসাথে 15 থেকে 20টা যেহেতু একত্রে সব কাজ করা হয়, 15 থেকে 20টা 3 পিসের কাজ করা হয়। প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলো মেশিন এমব্রয়ডারির, উপরে সুতা স্তূপ করা এবং গোছানো। এগুলো হলো মেশিনের সিট। ওই যে ভাইয়াটা কাজ করতে আসছে সারাক্ষণ। এলো পিঙ্ক কালার 3 পিসের ডিজাইনের চার্ট শিট। সবসময় পরিদর্শনের উপর রাখতে হয়, খেয়াল মতো। এই হলো আরেকটি ডিজাইন পিঙ্ক কালারের উপরে। এটা ভ্যাসের মতো আমার কাছে মনে হয়, হাতের কিংবা কলারে ডিজাইন সম্ভবত। এই যে ডিজাইন করা শেষ, এখন গাড়িতে উঠিয়ে দিবে। এই জন্য তারা কারখানা থেকে এগুলো ডিজাইন করা শেষ, কারণ কারখানার শ্রমিকরা এগুলো বান্ডিল করে নিয়ে গাড়িতে দিয়ে আসছে। এখান থেকে কেটে কেটে বিভিন্ন দোকানে সেল দেওয়া হবে। এটা আপনাদেরকে পুরো কারখানাটা দেখেছি। এটা হলো একটি শাড়ি। এই শাড়িতে কিভাবে দুই পাশে উপরে এবং নিচে কিভাবে ডিজাইন করে, ওই ভাই এমন অয়েল দিতে সম্ভবত মেশিনে স্মুথ হওয়ার জন্য। এটা হলো আরেকটি কারখানা, এটা হলো শাড়ি বানায় এখানে। যেহেতু ঈদের চাপ মাথায় রেখে তারা কঠোর পরিশ্রম করতেছে, কাজের অনেক প্রেশার। তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি আমি, এই হলো ডিজাইন করা শেষ। এগুলো গুলিয়ে রাখছে, একত্রে স্তূপ করে রাখছে। এই হলো সুতা। তবে শাড়ির ডিজাইনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন, আমার খুবই পছন্দ হয়েছে। এই কাপড়ের দাম মোটামুটি আমার থেকে মেয়ে যারা, তারা ভালো বুঝতে পারবেন। যারা কর্মচারী তারা বলতে পারেন না, তাদের শুধু দায়িত্ব বানানো। এবং এই কর্মচারীদের এক একজনের স্যালারি মাসিক সর্বনিম্ন 12 থেকে 18,000, এবং এক্সট্রা ওভারটাইম করলে আরও বেশি, তা নিয়ে 18 থেকে 20 হয়। আর যারা নতুন ঢোকে হয়তো বা 10 থেকে 12,000 টাকা দেয়, খাওয়া দাওয়া নিজের। ওই যে ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন কাজের কি অবস্থা। বা সারাক্ষণ খেয়াল রাখতে হয়, নজরদারিতার মধ্যে রাখতে হয় যেন কখনো ভুল ত্রুটি না হয়, তাহলে সম্পূর্ণ হয়তো বা নষ্ট হয়ে যাবে। এই জন্য সারাক্ষণ দাঁড়িয়ে থেকে চেক দিতে হয় ঠিকমতো মেশিন কাজ করতেছে কি না। এবং নতুন সুতা ডিজাইন ধরে রাখার জন্য। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, এগুলো ডিজাইন করা শেষ, এখানে বান্ডিল করে রেখে দিয়েছে এবং গাড়ি আসলে দিয়ে দিবে। এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার